গতকাল কলকাতার দমদম বিমানবন্দরে একজন খেলোয়াড় এসে পৌঁছেছেন। আমরা খবরের চ্যানেলে তাকে দেখলাম। আমরা দেখলাম যে সেই খেলোয়াড়ের মধ্যে বেশ একটা হিরো হিরো ভাব আছে। স্যুট বুট পরে, বাঁ হাত পকেটে, ডান হাত দিয়ে এরকমভাবে হাত নাড়তে নাড়তে তিনি এয়ারপোর্ট থেকে বেরোলেন। আমরা দেখলাম যে সেই খেলোয়াড় এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় হাত নাড়তে নাড়তে দাঁড়িয়েও গেলেন এবং সাংবাদিক যারা ছিলেন সেই সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়লেন। তারপর আমরা দেখলাম তিনি গাড়িতে উঠে যখন চলে যাচ্ছেন তখন গাড়ির থেকেও হাত নাড়ছেন। এবার আপনি হয়তো ভাবছেন যে গতকাল ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ম্যাচ হয়ে গেছে আমি সেই ম্যাচের কোনো খেলোয়াড়ের কথা বলছি কিনা। আগে না, আমি ইন্ডিয়া বা নিউজিল্যান্ডের টিমের কোনো খেলোয়াড়ের কথা বলছি না। আমি কোনো ক্রিকেটের খেলোয়াড়ের কথাও বলছি না। আমি সেই খেলোয়াড়ের কথা বলছি যিনি ভারতবর্ষের ভোটার এবং ভারতবর্ষের নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন এবং এই খেলাতে সিদ্ধহস্ত হয়ে গিয়েছেন। ম্যান অব দ্য ম্যাচ উনি, প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও উনি। এত বড় এত ফেমাস একজন খেলোয়াড়, তাই জন্যই তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে হাত নেড়েছেন মিডিয়ার উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে। আবার অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা জাগছে যে খেলোয়াড় এসে সেই হোটেলে থাকছেন কেন যে হোটেলে বিজেপির প্রেস কনফারেন্স হয়। এই প্রশ্নটা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখুন, ওই খেলোয়াড়ের টিকিট আর বিজেপির টিকিট একটা জায়গার থেকেই বুকিং হয়, সেটা হচ্ছে RSS.com। তা RSS.com এর যে হোটেলে বুকিং হওয়ার কথা সেই হোটেলেই বুকিং হবে। ওই খেলোয়াড়ের এয়ারপোর্টে হাত নাড়ার সেই ভিডিওটা যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম সেটা আমার কাছে নেই, তবে আমি আপনাকে অন্য একটা ভিডিও দেখাচ্ছি। আপনি এই ভিডিওটার সাথে ওই ভিডিওটার মিল পাবেন। ওই করতে থাকুন। আরে নির্বাচন কমিশন থেকে দেখে কিছু শিখুন। মুখ্য নির্বাচন কমিশনার তিনি এসেছেন কলকাতা বিমানবন্দর থেকে, সরাসরি দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার। রাজ্যের নির্বাচনের আগে কি পরিস্থিতি, প্রস্তুতি পর্ব